আজ বৃহস্পতিবার 19শে অগ্রহায়ণ 2024 সালের 5ই ডিসেম্বর, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, লাভান্বিত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন। আর স্নানের জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে স্নান করতে পারেন। চন্দন বা কেশর একসাথে মিশিয়ে কপালে তিলক টানতে পারেন স্নানের পর। এগুলি আপনাদেরকে উপকৃত করবে, তার কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী আছে, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি কিন্তু শুধু আজ নয়, প্রায় 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকতে চলেছে। তাহলে পারলে অবশ্যই রেমেডিগুলি করুন, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, তবে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। নিজের ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত নেওয়া যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই ক্ষতি। কারোর ক্ষেত্রে পেশাদারি উন্নতি কিন্তু আজ হতেই পারে। আর যারা অনেক সময় ধরে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপে মাত্রাতিরিক্ত সময় নষ্ট করছেন, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, তাহলে সময় কিন্তু তার টাইমে আপনাকে মূল্যহীন করে দিতে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু খুব নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন। একঘেয়ে দিনের কর্মসূচি থেকে একটু বিরতি নিয়ে বন্ধুবান্ধবদের সাথে আউটিংয়ে আপনারা যেতেই পারেন। মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে আপনারা অর্জন করবেন।